जिहादे मुहब्बत की आवाज गूंजे कहाँ जलाने ए दुल्हन से अपनी इजाजत अगर दो तो जामे सगादत लबों से लगाने को दिल चाहता है वो सगरे मुहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है जो पूछा नबी ने कि कुछ घर बिचौरा तो सिद्दीक अकबर के होठों पे आया वहाँ मालू दौलत कि क्या है जरूरत जहाँ जान लुटाने को दिल चाहता है अल्लाहुम्मा सल्ली अला ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আশিকি ছাড়া অন্য বোঝে না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার একদিন খবর যাব কেউ তো যাবে না একদিন খবর যাব কেউ তো যাবে না যাবে আমার সাখে মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আমাদের জীবনে অনেক বেশি গুনাহ তাই হাবিবে কদম ছাড়বো না ভালো লাগার জায়গা মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা তুমি যদি কবু দেখা দাও হে অনন্য তবে হবে হবে জীবন আমার গো ধন্য জোরে বলেন না সুবহানাল্লাহ ভাই নবীকে দেখলে আমাদের জীবন ধন্য না ওই শরীরটার উপরে 7টা জাহান্নামের আগুনকে আমার আল্লাহ হারাম করে দেয় জোরে বলে তুমি যদি কবু দেখা দাও হে অনন্য তবে হবে হবে জীবন আমার গো ধন্য তবে হবে হবে জীবন আমার গো ধন্য কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর দুঃখে ঝরনা টানা হে নয়নে ওঝর
পাই যদি দেখা সামান্য তবে হবে হবে জীবন আমার গো ধন্য তবে হবে হবে জীবন আমার গো ধন্য অনন্তকাল আমি থাকিতে পারি বসে যদি বলো দেখা দিবে স্বপ্নে কবু এসে হোক না সে মরু অরণ্য তবে হবে হবে জীবন আমার গো ধন্য আল্লাহুম্মা সাল্লি আলা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে পড়ো জমিনের মালিক যেই আল্লাহ আসমানের মালিক সেই আল্লাহ জমিনের মালিক যেই আল্লাহ আসমানের মালিক সেই আল্লাহ উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা আমরা তুমি আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير وقال رسول الله صلى الله عليه وسلم রিদু রাব্বি ফি রিদুরলদি ওয়াসাকতু রাব্বি ফি সাকতুলদি প্যারে হাজিরানে মজলিস উপস্থিত এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচাজান বোনেরা সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা পর্দা আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা সদ্য এই বিগত কয়েক বছর ধরে এই রঘুবীরপুর পশ্চিমপাড়া পূর্বপাড়া রঘুবীরপুর পূর্বপাড়ার আমার যুবক ভাইরা এই মাহফিলের অনলি ফর যুবক ছেলেরা এই মসজিদ উন্নতি করবে না এই মসজিদ আছে জেনে রেখে দেন প্রতি বছর এই মাহফিলের ইন্তজাম করে থাকে আল্লাহ এই বছরও করিয়েছেন তো এই জলসাটা একটু লেট করে হয় আর একটু পিছের দিকে হয় না
একটু পিছনের দিকে হয়তো মাঘ মাসে শেষ করে কি ফাল্গুন মাসের শুরুয়াতের দিকে এই জলসাটা হয়। তো এবছরের ডেট পাইনি বলে ওরা একটু আগে নিয়ে এসছে, এই 15ই মাঘ করেছে। তারপরেও গুনাহগার এসেছে আপনাদেরই পীরের আওলাদ। আল্লাহ যতটুকু বলাবেন আপনাদের কাছে অল্প কিছু টাইমে, আল্লাহ যেন আমি গুনাহগারকে আপনাদের কাছে কিছু বলার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা অনেক কষ্ট করে আপনাদের সহযোগিতায় এত সুন্দর এই মাহফিল হয়ে থাকে। আপনারাও অনেক কষ্ট করে এই ঠান্ডাকে অতিক্রম করে এই জান্নাতের বাগানে এসে বসেছেন। আব্বা তথাপিও অনেক আমার বাপের সমতুল্য মানুষ সব আপনারা আমার থেকে নিচে বসে আছেন, সন্তানের মতো, ভাইয়ের মতো একটু উপরে বসে আছে, অসুবিধা নাই তো? আলহামদুলিল্লাহ। দোয়া করেন আল্লাহ আপনাদের ছেলেকে, আল্লাহ আপনাদের ভাইকে আল্লাহ দুয়া কথা বলার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। তথাপিও আমরা এই সুন্দর জান্নাতের বাগান, বাপ খুব মন দিয়ে শুনেন আজকে। আজকে সাধারণ চিন্তা করে দেখেন, আমাদেরই মধ্যে কিছু মানুষ আছে, এই পূর্ব পাড়ায় কি আর মানুষ নাই? আছে না নাই? আরো আছে। যা লোক আছে যদি সবাই মিলে এসে বসে, এখানে জায়গা দেওয়া যাবে? জায়গা দেওয়া যাবে না। তারপরেও দেখেন আমাদের মধ্যে কিছু মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে। আরো কিছু মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন, নার্সিং হোম বলেন, বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে শুয়ে আছে। নাই আছে একটু সারা শুনে। আরো কিছু মানুষ আছে দেখেন এই টাইমে অন্যায় কাজে লিপ্ত হয়ে আছে। আরো কত মানুষ আছে এই টাইমে বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত, তার মধ্যে পড়ে আছে। তো আমার আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক জান্নাতের বাগানে বসিয়েছেন যে জায়গায় বসলে আল্লাহ গুনাহকে বন্ধ করে সওয়াবের খাতা খুলে দেন। জোরে বলেন। এখানে যতক্ষণ বসবেন আপনার নামে গুনার খাতা বন্ধ। জোরে বললেন না সুবহানাল্লাহ? কিসের খাতা? আচ্ছা বলুন, সাধারণ চিন্তা করে দেখেন আমাদের মধ্যে বলেন তো কন্টিনিউ ছোট বড় গুনাহ লেগেই আছে নাকি না? কথা বলেন। কি যুবক বলেন, কি মুরব্বি বলেন, সবাই বলেন। আপনি এমন একটা কথা বলে ফেললেন, দেখবেন অনেকে কথাই কথাই বলে ফেলে, উপর আলো থেকে দেখবে। আচ্ছা এই কথা বলা যাবে? বলো না, বলো না, বলা যাবে? ভাই আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয়, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। উপরওয়ালা যারা ফ্লাইটে চড়ে, জোরে নিচু তলায় একজন আছে, দুতলায় একজন আছে, তাদেরকে কি বলবে? উপরওয়ালা বলে না, উপরতলার মানুষ। কিন্তু না, আল্লাহ 99টা নামের মধ্যে যে কোনো নাম ধরে ডাকে আল্লাহ খুশি হবে। জোরে বলে। আপনি আল্লাহ বলতে পারেন, রহমান বলতে পারেন, রহিম বলতে পারেন, ইয়া কুদ্দুস বলতে পারেন, ইয়া বাসিত বলতে পারেন, ইয়া জব্বার বলতে পারেন, ইয়া গফফার বলতে পারেন, যে কোনো নাম। তাহলে দেখবেন আমরা কিন্তু কন্টিনিউ আমাদের গুনার খাতা চলছে, কিন্তু এই মজলিসটার এত সম্মান, মজলিসের এত ইজ্জত। আল্লাহ রাসূল বলেন মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ, দুনিয়ার জমিনে কুরআনের মাহফিল স্বয়ং আমার আল্লাহর মাহফিল। আরেকটু জোরে বলো। আচ্ছা বলেন, বিড়ালের মতন বেঁচে থেকে লাভ আছে? এটা আমার কথা নয়, আল্লামা দেলওয়ার হোসেন সাইদি জান ইন্তেকালের সময়তে মাটি কম্পিত হতে লেগেছে, বাংলাদেশের মাটি। কত বড় আল্লাহর তখন একজন আলেম বান্দা ছিলেন, তিনার দাদু
ছিলেন ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলার দস্তে বায়াত। জোরে বলেন। তিনি বলতেন জীবনে বিড়ালের মতন বেঁচে থেকে লাভ নাই, বাঁচবেন 1 ঘন্টা সিংহের মতো বাঁচেন, ইতিহাস মনে রেখে দিবে। জোরে বলে। এই ধরেন কিয়ামতের দিন বাপ তোমরা বাপ হও, কারণ কিয়ামতের দিন ধরেন আল্লাহ জবাব হিসাব নিকাশ দিচ্ছে। কি জবাব দিবেন? আল্লাহ তোমার একটা আলেম বলেছিল জোরে জোরে সুবহানাল্লাহ বলতে, আল্লাহ তোমায় খুশি করার জন্য। এটা কি আমাকে খুশি করার জন্য না আল্লাহকে? আল্লাহকে। আল্লাহ তোমায় খুশি করার জন্য। আল্লাহ আমরা জোরে জোরে সুবহানাল্লাহ বলেছি। আল্লাহ বলবে যা বান্দা। দেখবেন এক্সাম্পল, একটা নেতা আপনার এলাকার ধরেন এই পূর্ব পাড়ার একজন নেতা, সে ভোটে দাঁড়িয়েছে, তাকে দিয়ে আপনারা ভোট প্রচারে বেরিয়েছেন রাস্তায়, যদি তাকে দেখে বলেন অমুক দাদা জিন্দাবাদ, ইনসাফ করে বলুন, সেই দাদাটা খুশি হবে না নারাজ হবে? খুশি হবে। আমার আল্লাহ যখন আপনারা জোরে জোরে আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহ বলবে ফেরেশতারা দেখ রঘুবীরপুর পূর্ব পাড়ার আমার বান্দারা আমার প্রশংসা করছে। জোরে 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 বলেন সুবহানাল্লাহ। জেনে রেখে দেন। তথাপি এই জায়গায় বসেছেন, আমাদের কাছে ঈমান আগে না মুসলমান আগে? বলে বাবা তুই চুপ করে ওয়াজ করবি, কর। জিজ্ঞেস করে কেন জ্বালাচ্ছিস? কারণ বলো আমাদের কাছে ঈমান আগে না মুসলমান আগে? ইয়েস, কি আগে? ঈমান আগে। ভাই ঈমান না থাকলে মুসলমান? দেখবেন মুসলমান 2 প্রকারের হয়, একটা মুসলমান একটা ঈমানদার মুসলমান। সলমান খান, শাহরুখ খান নামে কি মুসলমান? কথা বলবে? নামটা কি? সলমান খান, শাহরুখ খান নাম মুসলমান, কিন্তু তাদের কাজগুলো দেখেন, এরা মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার মূর্তির কাছে যে মাথা নত করে। কি কোনো কাজে লাগবে? কপাল কার জন্য? জোরে বলো। আল্লাহর জন্য। এটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে দেয়া যাবে? শিরকে আকবার হবে। মন দিয়ে শুনেন, নবী বলছেন আমাদের শিরক 2 প্রকার, একটা শিরকে আকবার, একটা শিরকে আসগার। আকবার মানে বড়, আর আসগার মানে ছোট। বড় শিরক কোনটা? যেটা আল্লাহকে কাউকে সিজদা দিয়া, কপাল আল্লাহকে ছাড়া কাউকে দেয়া যাবে না। আর শিরকে আসগার লোক দেখানো কাজ। নবী বলছে আমার উম্মতরা পথভ্রষ্ট হবে লোক দেখানো কাজের ব্যাপারে। আপনি দেখবেন এখন 90% লোক দেখানো হয়ে গেছে। জলসা মাহফিল দেখেন, মনে করেন এই পাড়াতে এই পাড়ায় পূর্ব পাড়ারই 2টো জলসা হচ্ছে। এই পাড়ার ছেলেরা যদি ভালো লাইটিং করে, ও পাড়ার ছেলেদের জলসা পড়ে, ওরা বলবে দাঁড়া তোদেরকে দেখে ছাড়বো। কথা বলেন। সব জায়গায় কম্পিটিশন। ইনসাফ করে বলুন, পাড়ার একটা লোক খুশি হোক, আমার গ্রামের লোক তো আমার কওমের মানুষ 30,000 টাকা দিয়ে গরু কিনে এনেছে কুরবানি দিবে বলে, আর একজন খবর নিয়ে দেখো কম্পিটিশন করছে। আমি যদি 35,000 টাকা দিয়ে না দিতে পারি, লোকে গ্রামের লোকের কাছে আমার এটা কাকে দেখা? কথা বলো, কথা বলো। লোক দেখানো খবরদার। নবী বলছে আমার উম্মতরা পথভ্রষ্ট হয়ে যাবে লোক দেখানো কাজের ব্যাপারে। তাহলে আমাদের যেতটুকু এখানে বসবেন, নিয়ত করেন যে পিন্নগর হুজুরের আওলাদ নাচি এসেছে আবুল বাসার, তার জন্য এসে বসে আছি না। মনে করেন আল্লাহর জন্য এই জায়গায় বসেছি, দুনিয়ার কোন মানুষের জন্য নয়। বাপ আল্লাহর জন্য নিয়ত করেন। যতক্ষণ বসবেন যদি নিয়ত করেন ইলম চর্চার জন্য, ইসলামিক জ্ঞান হাসিলের জন্য, যতক্ষণ এই জায়গায় বসবেন আল্লাহ আপনার নামে যদি ইলম চর্চার নিয়তে বসেন, বাড়িতে বসে বসে সারা রাত নফল ইবাদত করলে যা সওয়াব পাবেন, এই জায়গায় 1 ঘন্টা বসলে তার থেকে বেশি সওয়াব। জোরে বলে। একটু জোরে বলা গেল না? আলহামদুলিল্লাহ, আরো জোরে হবে বলেন ইনশাআল্লাহ।
আসেন তাহলে আমাদের কাছে ঈমান আগে না মুসলমান আগে? ঈমান আগে। এই তো সুন্দর উত্তর দিচ্ছেন ভাই। দাড়ি রাখার নাম কি মুসলমান? দাড়ি রাখার নাম মুসলমান নাম। আপনি কি দাড়ি রেখেছেন? এক একটা এখন দাড়ি রাখার ফ্যাশন হয়ে গেছে। এক একটা খেলার প্লেয়ার আপনার থেকে বড় বড় দাড়ি। কথা বলেন, তাহলে কি মুসলমান না? যদি ভাবেন টুপি মাথায় দিলে মুসলমান, দেখবেন এই রমজান মাস এসেছে, এক মাস পরে অনেক মানুষ আছে ইফতার কাদের আল্লাহর দিকে চেয়ে বলবেন হক কথা। কথা না বললে কাদের গিলি ওয়াজ করব আল্লাহ? ইফতার কাদের জন্য? রোজাদারদের জন্য। দেখবেন অনেকে রোজা রাখে না, অথচ টুপি মাথায় দিয়ে ইফতার করতে বসে যায়। আছে না? তাহলে জানবেন এই টুপি মাথায় দেওয়ার নাম মুসলমান না। মুসলমান না। যদি ভাবেন কুরআন বললে মুসলমান, কুরআন বাংলায় ব্যাখ্যা করেছিল গিরিশ চন্দ্র বাবু। নামটা অন্য ধর্মের মনে হচ্ছে না? তাহলে তিনি যদি কুরআন না পড়তেন বাংলায় ব্যাখ্যা করবে কি করে? মুসলমান না। যদি ভাবেন নামাজ পড়লে মুসলমান, ভাই বলছিল রবীন্দ্রনাথ ঠাকুর নামাজ পড়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর নামাজ পড়েছে, মুসলমান না। মুসলমান হতে গেলে হাদিস শরীফ বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলাম পাঁচটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আগে এই কথার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। জোরে বলে, আরেকটু জোরে বলো। তাহলে এক নাম্বার কলেমার উপরে বিশ্বাস রাখতে হবে। এখন বলেন এই যে এত সুন্দর প্যান্ডেল করেছে, এই বাঁশ না দিলে আল্লাহ, আপনারা ইনসাফ করে বলুন, এই বাঁশ না দিলে প্যান্ডেল দাঁড়াতো? দাঁড়াতো না। জানবেন ইসলামেরও 5টা খুঁটি। আপনি যে ইসলাম ধর্ম মেনেছেন এটার 5টা খুঁটি। 5টা কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তাহলে আগে আমাদের ঈমানকে মজবুত করা লাগবে। আল্লাহ রাসূল বলছেন আমাদের ঈমান হচ্ছে 4 প্রকার। মন দিয়ে শুনুন বাবা, কয় প্রকার? 4 প্রকার। নাম্বার 1 ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। আচ্ছা, প্রতিটা মানুষকে আল্লাহ কম বেশি জ্ঞান দিয়েছে, হ্যাঁ না? যদি জ্ঞান না থাকতো আপনি সংসার করতে পারতেন না। চাই আপনি বলেন কিংবা মা বোনেরা বলেন, আল্লাহ প্রতিটা মানুষকে জ্ঞান দিয়েছে, কিন্তু এই জ্ঞানের আল্লাহ আমাদের জন্য দুটো রাস্তা রেখেছেন, একটা ভালো আর একটা খারাপ। ভালো রাস্তায় হারলে জান্নাত, খারাপ রাস্তায় হারলে জাহান্নাম। ভালো রাস্তায় হারলে জান্নাত, খারাপ রাস্তায় হারলে জাহান্নাম। এখন বলেন কোন রাস্তায় হাঁটবো এটাকে সিলেকশন করার জন্য আল্লাহ আমাদের কি দিয়েছেন? জ্ঞান। এটার নামই ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। নাম্বার 2 আইনুল ইয়াকিন। আচ্ছা, এই রঘুবীরপুরের মানুষ, আপনারা কখনো দীঘায় গেছেন? সমুদ্র দেখেছেন? দীঘা কথা বাদ দেন, সমুদ্র দেখেছেন? সমুদ্র দেখেছেন। সমুদ্রের পানি কি ঢেউ দেয় না? কলকাতা একটা পার্ক আছে, নিকো পার্ক। কি পার্ক নাম বললাম? নিকো পার্ক। এই নিকো পার্ক একটা কৃত্রিম উপায়ে পানি ঢেউ খেলাচ্ছে, কিন্তু মাঝে মাঝে এই পানি ফলস মারছে। সবসময় কিন্তু ঢেউ দেয় না, মাঝে মাঝে ফলস মেরে দিচ্ছে। কিন্তু যারা সমুদ্র দেখেছে আল্লাহর দিকে চেয়ে বলো, সমুদ্রের পানি কি 1 সেকেন্ডের জন্য ফলস মারে? তাহলে এটা আমরা চোখ দিয়ে দেখি, এটার নাম আইনুল ইয়াকিন, চক্ষুর দ্বারা ঈমান। আপনি মনে করেন এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, এই নিঃশ্বাস দানকে জোর করে বলো আল্লাহু আকবার। তোমরা আল্লাহর নিঃশ্বাস দিচ্ছ, আল্লাহ অক্সিজেন দিচ্ছ, আল্লাহ নামটা বলতে অস্বীকার করছো? জোরে বলেন নিঃশ্বাস দান, এই বাতাস দানকে আল্লাহ।
জেনে রেখে দেন, একটা মানুষ এভরিডে 16 কিলো করে অক্সিজেন নেয়। বিজ্ঞান বলছে এটা। কত কিলো? 16 কিলো। আপনি ছেড়ে দেন এই কথা। আচ্ছা বলেন তো বাপ, আইসিইউ বুঝেন? মানে যখন রোগী ডিফিকাল্ট অবস্থা হয়ে যায় তাকে কোথায় রাখে? আইসিইউতে। মানে ওখানে ট্রিটমেন্ট দেন আর দেওয়ার ডাক্তার, অক্সিজেন, অনেক কিছু থাকে, কিন্তু আপনাকে আইসিইউতে রাখার জন্য নিমিষে হাজার হাজার টাকা বিল করে, হ্যাঁ কি না? কিন্তু এর জন্য বলেন জিবরাইল ফেরেশতা কি, আপনি তো আল্লাহ করে অক্সিজেন নেন, জিবরাইল কি কখনো এসে বলেছে যে তুমি আল্লাহর এত কিলো অক্সিজেন নিয়েছো এক সপ্তাহে, এর জন্য টাকা দাও? কোনদিন বলেছে? চাই না। এটা আমরা চোখ দিয়ে দেখি। আপনাদের কাছে হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজ দেখবেন, তবুই হাওড়া ব্রিজের দুধারে দুটো পিলার আছে। হাওড়া ব্রিজ ঝুলানো সেতু। আমাদের ঘরের যুবকরা বিজ্ঞানীদের অনেক প্রশংসা করে, হাওড়া ব্রিজ তো ঝুলানো সেতু, হাওড়া ব্রিজের দুধারে দুটো পিলার থাকে। জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, কিন্তু ওর চোখে একবারও ঠেকলনি। আল্লাহ আসমানকে বিনা খুঁটির দ্বারাই দাঁড় কাটিয়ে রেখেছে। জোরে বলে, আর একটু জোর করে বলো। তাহলে এটা আমরা চোখ দিয়ে দেখে ঈমান আনা, বুঝাতে পারলাম? এটার নাম আইনুল ইয়াকিন। 3 নাম্বার গায়বুল ইয়াকিন, মানে না দেখে মানা। আচ্ছা বলেন তো আব্বা, আপনারা আল্লাহ মানেন দেখে না না দেখে? না দেখে। কেউ দেখে মেনেছে? না, না দেখে মানা, এটার নাম গায়বুল ইয়াকিন। 4র্থ নাম্বার বাসুল ইয়াকিন, ঠেলাই পড়লে আল্লাহকে ডাকে। যখন বিপদে পড়ে, লকডাউনের প্রথম লকডাউনে নামাজি বেড়েছিল না কমেছিল? মসজিদ পুরো প্যাকড আপ। আর যেই করোনা পুরোতন হয়ে গেল, সব নামাজি গায়ে হয়েছে না? জেনে রেখে দেন, শুধু তাই নয়, এই রিসেন্ট কদিন আগে একটা ফ্লাইট ক্র্যাশ হলো অন্য দেশে, একটা প্লেন ক্র্যাশ হলো। প্লেনের ভিতরে কিছু মানুষ বেঁচে ছিল, মানে বেশিরভাগ মানুষ মারা গেছে। তো তারা একটা ভিডিও করেছিল, ওই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে। যে ভিডিও করেছে যে প্লেনের ভিতরে যখন প্লেনটা নামছে উপর থেকে, এরা জোরে জোরে কলমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন টাইমে? মরার টাইমে। কথা বলেন। আর একটু আগে দেখো তাদের ফুট গাঁটের নিচে, তখন আর কেউ নাই। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে আগে আমাদের ঈমান, তারপরে মুসলমান। এই মুসলমান হতে গেলে 1 নাম্বার কলেমা। কালেমাকে দেখেন, নবী সাহাবীরা জীবন চলে গেছে, আল্লাহর কসম তারা কলেমা ছাড়ে না। জোরে বলবেন না? আর একটু জোরে বলো। নবীর একজন সাহাবী ছিলেন, যিনার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম বললাম ভাই? আব্দুল উজ্জা। পুরো নাম আব্দুল উজ্জা জুলবাজাদাইন, যিনি নবীর ইসলাম গ্রহণের পূর্বে, নবী ইসলাম গ্রহণের পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল মানে গোলাম, আর উজ্জা হচ্ছে একটা দেবতার নাম। তাহলে মানে কি দাঁড়ালো? দেবতা। বলো বলো, দেবতার গোলাম। ইসলাম গ্রহণের পর নবী নাম রাখলেন আব্দুল্লাহ। আচ্ছা, এবার তো মানে বুঝতে পারছেন, আব্দুল্লাহ কার গোলাম? আল্লাহর গোলাম। চাচার কাছে তার বাপ নাই, চাচার কাছে মানুষ হয়েছে। চাচা বলছে, ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। ভাতিজা বলছে, ইমানি পাওয়ারটা দেখেন চাচা, আকাশে সূর্য উঠে, এটা সত্য না মিথ্যা? সত্য। আকাশে সূর্য উঠে না? সত্য। চাচা, আকাশে সূর্য উঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, এটাও সত্য।